হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম। আশা করি ভালো আছেন সবাই। গত ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে এক্সেলে কোনো একটি সেলকে অ্যাক্টিভ করলে সেই সেল সংশ্লিষ্ট পুরো রোটি এভাবে হাইলাইট হবে। আমরা যেখানে কোনো একটি সেলকে সিলেক্ট করব বা অ্যাক্টিভ করব, সেই পুরো রোটি অটোমেটিক এভাবে হাইলাইট হতে থাকবে। তো আজকে আমরা দেখব কিভাবে রো এর সাথে কলামকেও আমরা হাইলাইট করতে পারি। তো চলুন শুরু করা যাক। তো প্রথমতই আমরা গত ভিডিওর কোডিংটা একটু দেখে নিই। তো শীট 3 তে আমি এই কোডটি করব। তো শীট 3 নামের উপর রাইট ক্লিক করে আমরা ভিউ কোডে যাব। এই কোডটা ছিল আমার কিভাবে অ্যাক্টিভ রোকে হাইলাইট করতে হয়। এটিকে আমরা একটু চেঞ্জ করে আমরা কলামে কিভাবে হাইলাইট করতে হয় সেটি দেখব। প্রথম দুই লাইন ঠিকই থাকবে। আমরা আরেকটি ভেরিয়েবল ডিক্লেয়ার করব, যেমন ডিম বি অ্যাজ ইন্টিজার। এই বি কে আমরা দেব বি ইকুয়াল ActiveCell.Column। তারপর আমরা যেটি করব, ActiveSheet যেহেতু আমরা এখন কলামকে করব সেহেতু COLUMNS columns ব্র্যাকেটে বি আমাদের ভেরিয়েবল ডট ইন্টেরিয়র ডট ColorIndex ইকুয়াল 4 দিচ্ছি। তারপরে ActiveSheet.Cells A, B ব্র্যাকেট ক্লোজ ডট সিলেক্ট। আমাদের কোডিং শেষ। আমরা এখন এক্সেলে যাই, এক্সেল শিটটিতে। এখন দেখি আমরা যেখানে ক্লিক করব সেল সংশ্লিষ্ট কলাম এবং রো এভাবে অটোমেটিক হাইলাইট হতে থাকবে। তো কোডটি আবারও দেখাচ্ছি, ভিউ কোড দিচ্ছি আমি। প্রথমত আমরা কি করলাম, প্রথমত আমরা ওয়ার্কশিটের ব্যাকগ্রাউন্ড কালার এক্সেল ডিফল্ট করে নিলাম এভাবে xlNone এই কোডটির মাধ্যমে। তারপর আমরা দুটো ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, ডিম a অ্যাজ ইন্টিজার, ডিম b অ্যাজ ইন্টিজার। তারপর আমরা a কে করলাম, এর সমস্যা হচ্ছে ActiveCell.Row, অর্থাৎ রো সংশ্লিষ্ট ActiveCell হচ্ছে a এবং কলাম সংশ্লিষ্ট ActiveCell হচ্ছে আমার b। তারপর আমরা ActiveSheet.Rows a ডট ইন্টেরিয়র ডট ColorIndex সমান 4 দিলাম এবং ActiveSheet.Columns b ডট ইন্টেরিয়র ডট ColorIndex সমান 4। তারপর আমরা a এবং b কে সিলেক্ট করলাম। তো এভাবে খুব সহজেই আমরা রো এবং কলামকে একসাথে ActiveCell বরাবর হাইলাইট করতে পারি। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটা অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। আর এই ভিডিওর কোডগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন।